আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে পরীক্ষায় কোশ্চেন কমন পাইতে হয় এবং এই ভিডিওটার সেকেন্ড একটা উদ্দেশ্য তোমাদেরকে লাইভ দেখানো যে আমরা কিভাবে কমন দেই। সো গোটা বাংলাদেশের সকল এডটেক থেকে একটু হাটকে আমরা অলওয়েজ কমন 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 জব করতেই থাকি, হ্যাঁ। এবং শুধুমাত্র জব করি না, অ্যাকচুয়ালি প্রতি পরীক্ষার পর আমরা প্রুফ নিয়ে হাজির হই। লজিক্যাল প্রুফ মানে তুমি অ্যাকচুয়ালি মিল পাবা। অনেকে আছে প্রুফ হুদাই বানায়, আমরা একদম বসে বসে ম্যানুয়ালি এটার জন্য 7-8 ঘন্টা কাজ করে একটা প্রুফ বানানোর জন্য। তো এই জায়গায় আসলে আমাদের প্রুফ দেওয়ার উদ্দেশ্য এই না যে নিজেদেরকে মহান প্রমাণ করা। আমাদের প্রুফ দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের প্রসেসটা যদি তুমি জানো, তুমিও প্রুফ করতে পারবা, তুমিও যে কোনো ভর্তি পরীক্ষায় কমন পাইতে পারবা। এটা শুধু ভর্তি পরীক্ষা না, এসএসসি এইচএসসি যে কোনো পরীক্ষায় তুমি এই সেম কমন পাইতে পারো, জাস্ট স্ট্র্যাটেজিটা ফলো করে। কী স্ট্র্যাটেজি সেটা একটু আমরা লাইভ দেখি। সো আমাদের কাছে ঢাবির ফিজিক্সের 2 বছরের কোশ্চেন আমরা এখানে নিচ্ছি। সো যখন তুমি কমন পাইতে চাবা, তোমাকে প্রথমত মনে রাখতে হবে যে তুমি কখনো হুবহু কোশ্চেন কমন পাবা না। তুমি যেটা কমন পাবে সেটা হলো টাইপ, এটাকে অনেকে বলে টপিক, এটাকে অনেকে বলে কনসেপ্ট, এটাকে অনেকে বলে শর্টকাট, এনিথিং গোস, মানে যেটা নামি দাও তুমি একটা টাইপ, টপিক, কনসেপ্ট বা শর্টকাট তুমি কমন পাবা। যেটা তোমার বেলা ধরো 1i 2j 3k, তোমার পরের বছর চলে আসবে 4i 6j 7k। মান চেঞ্জ হবে, কিছুটা ঘুরাবে, বাট দ্য সিস্টেম রিমেন্স দ্য সেম। তো এখন প্রথমত আমাদেরকে জানতে হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা কিউএনএ করা। কিউএনএ কীভাবে করে? সো এই যে আমাদের কাছে 2টা কোশ্চেন আছে। সো আমি যেটা প্রথমে করব যে আমি সালওয়াইজ একটা কোশ্চেন নিব এবং প্রথমে আমি সবগুলো চ্যাপ্টারের নাম লিখবো। সেই টু সে আমি লিখলাম চ্যাপ্টার, একটা লিখলাম ভেক্টর, আর একটা চ্যাপ্টার লিখলাম হলো তড়িৎ। যদিও তোমাকে শুরুতে একটা পুরা খাতা নিয়ে বসতে হবে, খাতার প্রত্যেকটা পেজে একটা করে চ্যাপ্টারের নাম থাকবে, হ্যাঁ। আমি এখানে 2টা চ্যাপ্টার দিয়ে বোঝাচ্ছি। সো এখন দেখো এখানে ভেক্টরের কোশ্চেন কোথায়, ভেক্টরের কোশ্চেন এই যে একটা, যে যদি এ আর বি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে এ এর মান কত। সো প্রথম ভেক্টরের টাইপ হলো লম্ব ভেক্টর। এটা কত সালে আসছে? এটা আসছে হলো 16-17, DU 16। আচ্ছা, এরপরে আমরা দেখি এই কোশ্চেনটাতে কোথাও ভেক্টর আছে নাকি। আচ্ছা, এটা 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কত। এই তো সুন্দর মতো এখানে আমাদের আসছে লব্ধি ভেক্টর। এটা কত সালে আসছে? DU 21। এর পরবর্তীতে আমি যতবারই ভেক্টরের যেই টপিকে পাবো আমি টপিকটা লিখবো। এখন ধরো লম্ব ভেক্টর তুমি আরেকটা পাইছো 18-19 সালে, সো এবার তুমি লম্ব ভেক্টরের পাশে লিখবা DU 18। এরকম করে তুমি লক্ষ্য করবা যে পুরা ভেক্টর চ্যাপ্টার জুড়ে তোমার আলটিমেটলি 6টা বা 7টা টাইপ থেকেই ঢাবির বিগত 20 বছরের কোশ্চেন চলে আসছে। কিছু টাইপের পাশে অনেকগুলা সাল হবে, কিছু টাইপের পাশে সাল হবে কম। এই যে প্রসেসটা, এইটাতেই কমন পাওয়া যায়। কারণ এখন যখন তুমি ভেক্টর পড়বা তুমি তখন এই টপিকগুলোতেই বেশি ফোকাস দিবা, রাইট? কারণ এগুলা থেকেই কোশ্চেন আসতেছে। হঠাৎ করে ডাইভারজেন্স কার্লের খুব কঠিন একটা ম্যাথ ঢাবি দিবে না, কারণ ঢাবি এগুলো থেকে কোশ্চেন করেন, এবং যদি দেয়ও, যেমন এই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, এটার সাকসেস রেট কত? এটা হলো মিনিমাম 75%। এটা হলো মিনিমাম, ঠিক আছে? এটা সাধারণত এর বাইরে কোনো ভার্সিটি ব্যত্যয় করে না। 75% তুমি বিগত বছর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পৃথিবীর প্রত্যেকটা পরীক্ষায় পাবা। কিন্তু এই যে দেখছো 75%, বাকি কত? 25% কোশ্চেন কিন্তু থাকে ভেরিয়েবল। এগুলা ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়। যেমন তুমি 10% কোশ্চেন যে কোনো ভর্তি পরীক্ষা, যেই ভর্তি পরীক্ষা হোক বা যেই এক্সামে হোক, 10% কোশ্চেন এমন থাকবে যেটা অ্যান্সার করার মতোই না, যেটা কেউই পারবে না। তোমার ওই 10%-এ চিন্তা করার দরকার নেই। পারলে পারবো, যদি বেসিক থাকে পারবো, নাহলে নাই। কিন্তু তোমার মূলত চান্স পাওয়া নির্ভর করে, বা যে কোনো পরীক্ষায় ভালো করার নির্ভর করে এই 75% কোশ্চেনের উপর। সো ফোকাস অন দ্যাট। সো এখন আমরা বলি যে হালকেনস্টাইন বা আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে কমন দেয় সেটা আমি একদম সিম্পলি তোমাকে দেখাই। এই যে প্রসেসটা খুবই সিম্পল। প্রথমে আমাদের একজন টাইপিস্ট কোশ্চেন ব্যাংক নেয়। এই যে আমাদের কোশ্চেন ব্যাংক। সো এই কোশ্চেন ব্যাংকটা কি করে? আমাদের টাইপিস্ট কাজ করে, টাইপিস্ট এটাকে টাইপ করে, ঠিক আছে? এই টাইপ করার পরে আমাদের এবার কিউএনএ পাবলিকেশন টিম বসে ওই কোশ্চেন ব্যাংকটার পুরা সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংকটাকে ও যেটা করে ওটাকে ও সাল ওয়াইজ থেকে চেঞ্জ করে নিয়ে আসে চ্যাপ্টার ওয়াইজে, অর্থাৎ কোশ্চেনগুলোকে এবার চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেয় এই টিমটা। এবং এই চ্যাপ্টারের সাথে ও রিলেভেন্ট থিওরি অ্যান্ড
শর্টকাট অ্যাড করে দেয়। এই হয়ে গেল খুব সিম্পল উপায় একটা পুরো অ্যানালিসিস বই লিখে ফেলো। এমনি করে আমাদের প্রত্যেকটা অ্যানালিসিস বই লেখা। এই কারণে দেখবা যে এই বইগুলো ছোট। কেন ছোট? কারণ আমি তো লেখছি হলো কোশ্চেন ব্যাংক থেকে। কোশ্চেন ব্যাংকে তো সব টাইপ নাই, মানে যেগুলো যা বিগত বছরে আসছে তাই এই বইতে আছে, এবং এইটা ওই 75%কে ধারণ করে। গেল। এই যে আমাদের এবার একটা বই রেডি হয়ে গেছে। এই যে বইয়ের ডক ফাইল, যেটা এই বইটা তো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ একটা অ্যানালাইসিস বই। এই যে এই বইটা ডক ফাইল, এই ডক ফাইলটা ইউজ করে এবার এইচ কোর্স। এই জন্য কিন্তু এই বছর আমরা কোর্স থেকেও প্রমাণ দিচ্ছি। ওই ডক ফাইলটা ইউজ করে ও কি বানায় বলো দেখি? ও বানায় হলো স্লাইড বানায়। এই ক্লাসের যে স্লাইডগুলো দেখো না, ওই স্লাইডটা এইচ কোর্স বানাচ্ছে। সো এই জন্য আমার টিচার আলটিমেটলি পড়াচ্ছে কোথা থেকে? গুগল কোশ্চেন ব্যাংক থেকে। এই জন্য কিন্তু আমাদের ক্লাস ডিউরেশন কি কমে যাচ্ছে, কারণ আমাকে তো সব টপিক পড়াচ্ছি না। আমরা যেগুলো বিগত বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, সেই টাইপগুলোরই ডেপথে যাচ্ছি। এই জন্য ক্লাস ডিউরেশন অনেক কম। এই জন্য এই বইগুলোরও সাইজ ছোট। কেন? কারণ আমি কন্টেন্ট দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিকগুলাই দিচ্ছি, কোনো এক্সট্রা কিচ্ছু দিচ্ছি না। যার কারণে তুমি এক একটা ক্লাস 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে শেষ করবা ম্যাক্স। এক একটা বই হার্ডলি 300 থেকে 400 পেজের মধ্যে ডান, যেখানে বাজারের অন্যান্য বইগুলা দেখবা 600-700 পেজ। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এই যে এইচ কোর্সের সাথে প্রত্যেকটা কোর্সের সাথে এক্সাম থাকে না? এক্সাম তো অ্যাড করি, ওগুলো আসে কিউজি টেস্ট থেকে। কিন্তু কিউজি টেস্ট কোশ্চেন পায় কোথা থেকে? ও সেম এই যে ডক ফাইলটা আছে না, এই ডক ফাইলে যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেন প্লাস ওটার অনুরূপ কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন ব্যাংকের টাইপের উপর থেকে অনুরূপ কোশ্চেন অ্যাড করে সে এক্সাম ব্যাচ বানায়। এই জন্য এক্সাম ব্যাচ থেকেও কমন আসে। এই পুরা সিস্টেমটা জাস্ট আলটিমেট আসতেছে কোথা থেকে? এইটাই হলো মাদার ফাইল। ঠিক আছে? মাদার ফাইল এখান থেকে শুরু করে বাকি প্রত্যেকটা জিনিস জেনারেট হচ্ছে। এই জন্য প্রতিটা ধাপেই আমাদের 75% থাকবেই। এটা ইনশাআল্লাহ, আনলেস কোনো বড় দুর্ঘটনা না হলে, প্রত্যেকটা প্রিপারেশন এইচএসসি, এসএসসি, ঢাবি, জাবি, রাবি, বুয়েট, মেডিকেল, প্রত্যেকটাতে কমন 75% প্লাস থাকেই। অনেক ক্ষেত্রে কমনটা 85-90% পর্যন্ত চলে যায়, 96% পর্যন্ত চলে যায়, বাট কমন থাকে। এটা ডিপেন্ড করে ওই বছরের ভর্তি পরীক্ষার কোশ্চেনটা স্যারেরা কেমনে করবেন। সো তুমি যদি একটু চালাক হও, একটু স্মার্ট ওয়ার্ক যদি করতে চাও, অনেকে আছে না এই প্রসেস পছন্দ না, ওরা পুরা পড়াশোনা করে সব কিছু প্রিপারেশন নিতে চায়, দ্যাটস আপ টু দেম, আই রেসপেক্ট দ্যাট। বাট তুমি যদি চাও যে একটু স্মার্ট ওয়ার্ক করবা, একটু কমন পাইতে চাও, জাস্ট আমাদের সিম্পল ওয়েটা ফলো করো। এবং আমাদের সিম্পল ওয়ে ফলো করার সাথে তুমি চাইলে আমাদের বই কিনতে পারো, তুমি চাইলে আমাদের কোর্স কিনতে পারো, তুমি চাইলে আমাদের এক্সাম ব্যাচে আসতে পারো। এই কারণে মার্কেটের হাজারো জায়েন্টের ভিতরেও কিন্তু আমরা 2019 সাল থেকে টিকে আছি। 2019 সাল থেকে অনেক প্রতিষ্ঠান কিন্তু তোমরা জানো আসছে গেছে, কিন্তু আমরা আসি কারণ আমাদের ইউএসপি দুইটা। এটাকে বলে ইউনিক সেলিং প্রপোজিশন, গাইডলাইন, যেটা বাংলাদেশে আর কেউই দেয় না, আর 2 হলো কমন। এই জন্য তুমি আমাদের লোগোতে দেখবা কমন আসবেই, কোশ্চেন অ্যানালাইসিসে কমনের নিশ্চয়তা। এই দুইটা ইউএসপি থেকে আমরা নিঃসন্দেহে কখনো সরি নাই, সামনেও সরব না, এবং ডে বাই ডে এটা বেটার হবে। সো সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। তোমার সামনে যেই প্রিপারেশনে থাকুক, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে প্রিপারেশন নিবা। আর যদি কমন পাইতে চাও, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আসসালামু আলাইকুম, টাটা।